আসসালামু আলাইকুম প্রিয় ভাবেন ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম। তো শুরুটা আমি কিচেন দিয়ে করলাম। এই তো ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে কিচেনে চলে আসলাম। কিচেনটা ক্লিন করতেছি। রাতে সবসময় আমি কিচেন ক্লিন করেই রাখি। তারপরে সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করি যে কিচেনটা ক্লিন করতে, কেননা বাচ্চাদের খাবার রেডি করব। বাচ্চাদের কেন, নিজেদের যে কোনো খাবার রেডি করার সময় বা চুলার মধ্যে পড়লো সেটা তুলে আবার নিজেরাই খেয়ে ফেলতে পারবো। কিচেনটা যদি ক্লিন থাকে তারপর নিজের কাছে ভালো লাগে, স্বস্তি লাগে, সন্দেহমুক্ত থাকি আমরা। এই তো আমার কিচেনটা ক্লিন করা শেষ। খুব তাড়াতাড়ি করতেছি, কেননা মারিয়ামকে বিদায় দিতে হবে, ওর খাবার রেডি করতে হবে। তাই এই তো আমার পুরো কিচেনটা আমি সুন্দর করে ক্লিন করে ফেললাম। খুবই ভালো লাগে নিজের কাছে নিজের কাজগুলো নিজেই করতে। তারপরে সব কাজ তো আর নিজেরা করতে পারি না, খালাদের জন্য কিছু রেখে দিতে হয়। এদিকে আমি চা চুলায় দিলাম, কেননা ওর বাবা একটু চা খেয়ে যাবে। এই তো ফিল্টারে পানি দিয়ে দিচ্ছি। এই বাবু ওঠার আগে চেষ্টা করি যে যে কাজগুলো করতে গেলে ও ডিস্টার্ব করে সেগুলো ও ওঠার আগেই আমি করে ফেলি, যাতে ওকে একটু সময় দিতে পারি, কারণ ও তো ছোট মানুষ। তাই আগে করে ফেলি, খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এই কাজগুলো করে ফেলি। এই তো আমার বোতল সব পুরানো শেষ হয়ে গেছে। এদিকে আমার বাবা উঠে গেছে, ওকে ক্লিন করে ফেললাম, ওকে পানি খাওয়াই ফেললাম। এখন ও বোনের রুমে গিয়ে ব্যাস বোনের খাতা টাতা নিয়ে এসে এখন ও অনেক দুষ্টামি করতেছে। যাই হোক, ও দুষ্টামি করতেছে, পাশাপাশি ওর সাথেও আমি অনেক দুষ্টামি করতেছি। ও খুব হাসতেছিল, তা আমি ওর সাথে অনেকক্ষণ ধরে হাসতেছিলাম, কেননা আগেই সব কিছু করে রাখছি ওকে সময় দেওয়ার জন্য। ও ওঠার পর যাতে ওকে একটু সময় দিতে পারি, ওকে স্থিরভাবে একটু খাওয়াতে পারি। এই তো এখন ওকে খাওয়াচ্ছি। আমি সব সময় সকালবেলা ওর জন্য একটু পায়েস, লুডুস বা কিছু না কিছু করে রাখি। তো প্রতিদিন একই খাবার দিই না, একেক দিন আমি এক এক খাবার আমার বাচ্চাকে দিই। এই তো বাবুর খাওয়া দাওয়া শেষ। এখন আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে যে কি, আমাদের রাঙ্গামাটির মানুষ, আমরা যেহেতু সামুদ্রিক মাছ আমরা খুব পছন্দ করি, তাই আজকে পোয়া মাছ রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। অনেকেই খায় না, কিন্তু আমাদের রাঙ্গামাটির মানুষেরা কিন্তু আমরা পোয়া মাছটা খুবই পছন্দ করি, খুবই খাই। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু মশলা বাটা দিলাম, আর আমি সরিষার তেলটাই দিচ্ছি, কারণ আমি সরিষার তেল খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এটা খুবই ভালো করে কষাতে হবে, কেননা না হলে পোয়া মাছের যেহেতু একটু গন্ধ থাকে, তো গন্ধটা চলে যাবে যদি আমরা ভালোভাবে মানে কষিয়ে নিই। তো 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চারা ঝাল খায় না, তাই আমি ঝালটা সবসময় কম দিতে আমি চেষ্টা করি। তো যে যার মতো করে খাবেন, কেননা অনেকে ঝাল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। এই তো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন, এই মাছটা কিন্তু কাটাটা একেবারে ইজি, এখানে তেমন কোনো কাটা থাকে না, জাস্ট একটু পরিষ্কার করে নিলেই হয়। এখন আমি একটু এখানে লেবুর টক দেব। লেবুর টক দেওয়ার অর্থ হলো, যে গন্ধটা পোয়া মাছে থাকে সেটা আর থাকে না, লেবুর টকটা দিলে ভালো সুন্দর স্মেল আসে, এই জন্য লেবুর টকটা দিই। এই মাছ রান্না করার সময় আপনারা খেয়াল করবেন, এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু হাত দিয়ে এইভাবে নাড়তে হবে, জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে, কেননা না হলে মাছটা ভেঙে যাবে। এটা খুবই নরম মাছ, তাই সাবধানে রান্না করতে হয়। এই তো আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এখন আমি ভালো করে কষাচ্ছি। আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আমার বাচ্চারা যেহেতু এই মাছ পছন্দ করে, বিশেষ করে মারিয়াম খুবই পছন্দ করে, তাই এই মাছটা রান্না করা হয়, ওর বাবাও রান্না করে। এই তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এই অফলাইনে অবশ্যই আমি এদিকে অনেক কাজ করে ফেলছি, দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইদিকে আমি আচার রাখবো, তবে বয়মে রাখবো না, কেননা এটা একটু খাওয়ার জন্য করছিলাম। আপনার ভাইয়া আচার খেতে চেয়েছিল, তাই আচারটা করলাম। তবে আমার আচারের মধ্যে কিন্তু কোনো তেল নেই, কেননা আপনার ভাইয়া অতিরিক্ত তেল দিয়ে আচার খাওয়া পছন্দ করে না। তবে এই আচারটা এই অল্প তেলে করলেও কিন্তু নষ্ট হবে না, কেননা আমি এখানে কোনো পানি অ্যাড করি না। আমি রসুন বা সরিষা বাটার সময় আমি ভিনেগার ইউজ করি, যার কারণে আমার আচারের মধ্যে তেল কম থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। যাই হোক, দেখুন আমি এখানে আচার খাচ্ছি। তো আচারটা খুবই খুবই ভালো লাগতেছিলো, তাই বসে বসে আচার খাচ্ছিলাম, যেহেতু এখন কোনো কাজ নেই, খালা আরও অনেক পরে আসবে। তাই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, আর ভুল হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো এইটুকু, আল্লাহ হাফেজ।